নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের ৪র্থ সোমবার। তো আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি, বাবার মাথায় জল ঢালবো। তো আমার ভোলানাথ যেখানে বসানো আছে জায়গাটা ছোট খুবই, তাই অল্পই দুধ নিয়েছি। এই যে সব কিছু নিয়ে সকালবেলায় বৃষ্টি পড়ছিল ঝিমঝিম করে, এখন রোদ উঠে গেছে আবার। তো ছাতা সঙ্গে নিয়েছি, রোদই উঠুক আর বৃষ্টি পড়ুক কোনো অসুবিধা নেই। তো হালকা রোদ বলে ছাতাটা ফোটালাম না। রোহিতের আসার কথা ছিল, যেহেতু ওর আজকে টিউশন ছিল না, ভেবেছিলাম সকাল থেকে ও আসবে। ওরও খুব ইচ্ছা ছিল, স্নান করে নিয়েছিল। তো তারপরে মেসেজ এসছে ওর নাকি অনলাইনে টেস্ট হবে, তো এই 11টা থেকে হবে। তো ওই জন্য বসে পড়েছি টেস্ট দেওয়ার জন্য। আমি একাই এলাম, কেয়ার করবো। আর আজকে কিন্তু শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তাড়াহুড়ো করে ভাবলাম এটা তো শেষ সোমবার, তো চলো একটা শাড়ি পরি। শাড়ি তো আর পরা হয় না, মন্দিরে ঘন্টা বাজে চলে এসেছি। তো চলো দেখি ভিড় আছে কিনা, গেলবারে তো খুব ভিড় হয়েছিল। বাবার মাথায় জল ঢালবো, তাই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। প্রদীপটাও আমি একবারে বাড়ি থেকেই সাজিয়ে নিয়ে এসেছি, একটু তেলও নিয়ে এসেছিলাম। তো এখন এবারে মন্দিরে একটু ভিড়টা কম, এরপরে আমিও ঢালবো জল। আর আমাদের এখানে তো আকন্দ ফুল পাওয়া যায় না, যদিও শিবরাত্রির সময় পাওয়া যায়, এখন তো পাওয়াই যায় না। অনেক খুঁজেছিলাম কিন্তু আকন্দ ফুল আমি পাইনি, তাই এই ফলটা পাওয়া যায় তার বদলে। তো এই ফলটাই আমি ওই জন্য দিই। চলে যাবো, পুজো হয়ে গেল, খালি হয়ে গেছে মন্দির একদম, মায়ের বউ বাড়িতে সব হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো, আর একটু দেখতে বেশ ভালো লাগে, খালি হয়ে গেছে। আর মারাঠিদের শিব মানে এখন আছে এই শ্রাবণ মাসের শিবরাত্রি আর কি, শিবরাত্রি মানে সেই মাথায় জল ঢালা শ্রাবণ। তো বিহারিদের হয়ে গেছে, আমাদেরটা এবারই তো শেষ হয়ে গেল।
সবার সাথে দেখা হয়ে গেল, একটু গল্প করলাম, কিন্তু কাউকে ভিডিও করা হয়নি। চলে এবার বাড়িতে যাই, রোদের এক্সাম হলো কিনা কেউ জানে, রোদে গিয়ে খেতে দেবো। মন্দিরে এইখানটাতে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর আসে, অনেক লোকজনের ভিড় হয়, ভীষণ আনন্দ মজা হয়। এই যে এই জায়গাটায় সরস্বতী ঠাকুরও আসে এখানটায়, এটা একটা মন্দির। আমি আমাদের মন্দির থেকে বেরিয়ে যে এই মন্দিরটা এসেছিলাম, মাটিদের মন্দিরটায়, এখানে ওইখানটাতে জল ঢালে। তো এই মন্দিরটা আর আমাদের বাঙালিদের মন্দিরটা একদম পাশাপাশি। এখন প্রচণ্ড রোদ উঠেছে, আর ছাতা ফোটাতে ভালো লাগছে না। আর এখন তো এই রাস্তা দিয়ে খুবই কম আসা হয়, যেহেতু রোহিতকে এখন আর টিউশন স্কুলতে ছাড়তে আসা হয় না, আগে যেমন রোজই আসা হতো। আর এখন তো এই রাস্তা দিয়ে খুবই কম আসা হয়, যেহেতু রোহিতকে এখন টিউশন আর স্কুল ছাড়তে আসা হয় না। এই বিড়ালটা দেখো কি সুন্দর, ছোট্ট কিউট একদম। আর এই দিকটা দিয়ে গেলে না রোদ যতটা লাগে না, যেহেতু বিল্ডিং সব ছায়া থাকে, তাই আমি মেইন রাস্তা দিয়ে যাই না, এই রাস্তা দিয়ে যাই আর কি। তো আমাদের বাড়ি যাওয়ার জন্যে অনেকগুলো রাস্তা আছে, তো আমি যেহেতু এই দিকটা দিয়ে বেশি ভালো লাগে আর কি যেতে, তো ওই জন্য এই দিক দিয়েই যাই। আর রোহিতের যখন জুনিয়র সিনিয়র স্কুল ছিল তখন আমি মেন রোড দিয়ে যেতাম, ঠিক আছে। তো ভিডিও করছে হয়তো অনেকেই দেখছে, লজ্জা লাগে মাঝে মাঝে, কী আর করবো। চলো বাড়ি যাই গিয়ে কথা হচ্ছে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে। বাড়িতে বেশি সেরকম সবজি ছিল না, তাই ভাবলাম চলো বাজার থেকে একটু সবজি নিয়ে আসি। আর আমাকে একা হাতেই সব কিছু করতে হয়। আমাদের এখানে মার্কেট বসে বিকেলে, সকালের দিকে অতটা বসে না, তাই বিকেলেই সবজি নিয়ে আসা। তো এরপরে যাবো, গিয়ে রান্না আছে, তো আমি খাবো না, রইতে পাপার জন্যে। আর আমাদের বাজার কিন্তু আমাদের রুমের থেকেই একটুখানি নিচের তলাতেই বাজার, তো ওই জন্য কোনো অসুবিধা নেই, যখন তখন আসা হয়। কিন্তু বৃষ্টির সময়কে বিরক্ত লাগে, এই যা। তো এখন একটু বেগুন নেব। ও ঠকলি দাও না। इधर पानी नहीं भरता है, ये तो है, कुछ भी हो जाए इधर पानी नहीं भरता। बाकी जगह जाएंगे तो भरे नहीं। पाव किलो दो।